ওয়েলকাম ব্যাক টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে 2003। তো আমি এটা টোটাল 4টি পার্টে ডিভাইড করেছি। 4টি পার্টে আমি টোটাল কোশ্চেন তোমাদের সামনে ডিটেল সলিউশন করব। তো এটা ফার্স্ট পার্ট, পার্ট 1। তো আমি এর আগে অলরেডি 2016, 14, 2012, 2007 আমি কিন্তু এই 4টি ইয়ারের কোশ্চেন কিন্তু সলিউশন করে দিয়েছি। তো এই সলিউশনটি আনতে 2003-এর একটু লেট হলো, কারণ মাঝে আরও অন্যান্য বিষয়ের ভিডিও বানিয়েছিলাম দেখে এটা একটু লেট হলো আনতে। তো আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে। অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, খুব কনসেপচুয়াল কোশ্চেন আছে। তো আমি এখানে 25টি কোশ্চেন আলোচনা করবো, কোশ্চেন নাম্বার 1 থেকে 25 অবধি। তো যারা প্রথম এই ভিডিওটি দেখছো বা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং মনে করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে। যখনই আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, তার নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে পারবে। এবং অবশ্যই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অবশ্যই উপকৃত হবে, তোমরা অবশ্যই উপকার পাবে আমার চ্যানেলের থেকে, কারণ বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসি। তো চলো টাইম ওয়েস্ট না করে আজকে দেখে নিই কোশ্চেন কি আছে। তো আমার যে ফার্স্ট কোশ্চেন আছে আজকে, কোশ্চেন নাম্বার 1 বলেছে, ফর এফেক্টিভ কন্ট্রোল অফ সিল্ট এন্ট্রি ইনটু দ্য ক্যানেল দ্য সিল অফ দ্য হেড রেগুলেটর শুড বি। তো আমার হেড রেগুলেটরের সিল কি থাকতে হবে? চলো অপশনগুলো দেখে নিই। অ্যাবভ দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস, এটাও আমার অ্যাবভ সেম অপশন হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক ছিল, হয়তো বিলো করতে চাচ্ছিল। অ্যাবভ দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস অ্যাট দ্য সেম লেভেল অ্যাজ দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস অ্যাট দ্য ম্যাক্সিমাম ফ্লাড লেভেল। অ্যাট দ্য ম্যাক্সিমাম ফ্লাড লেভেল হবে না, কাটা। অ্যাবভ দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস পোর্শনের উপরে। তো আন্ডার স্লুইস পোর্শন আমার কোথায় ইউজ করে আমরা জানি, যে ব্যারেজের যে কম্পোনেন্ট থাকে দুটো মেন পোর্শন থাকে, একটা মেন ওয়ার পোর্শন আর একটা আন্ডার স্লুইস পোর্শন। আন্ডার স্লুইস পোর্শনটা আমার কোথায় থাকে? হেড রেগুলেটরের দিকটাতেই। এবার কি আন্ডার স্লুইস পোর্শনতে আমার সিলগুলো ডিপোজিট যেগুলো হয় সেগুলো আমার ডাউন স্ট্রিমে চলে যায়, আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে চলে যায়, ঠিক আছে। আর এইদিকে সিল্ড ফ্লি ওয়াটার আমার ক্যানেলে প্রবেশ করে। তাহলে অবশ্যই সিল অফ আমার যেটা আছে সিল এন্ট্রি, তাকে কন্ট্রোল করার জন্য আমার যে হেড রেগুলেটর আছে, তাহলে হেড রেগুলেটরের সিল লেভেলটা অবশ্যই আন্ডার স্লুইস লেভেলের থেকে উপরে হতে হবে। যদি নিচে হয় তাহলে তো সিল এন্ট্রি করে যাবে, ঠিক আছে। ক্লিয়ার হলে ব্যাপারটা? তাহলে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এই হবে। বি তো কিন্তু সেম অপশন দেওয়া আছে, তো সেই হিসাবে বিও কারেক্ট। হয়তো এটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা বিলো দ্য সিল অফ দ্য আন্ডার স্লুইস পোর্শন হয়তো অপশন দিতে চাচ্ছিল, যাই হোক। তো আমরা বুঝে গেলাম আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে বলেছিল, স্টপিং ডিস্টেন্স অফ আ ভেহিকেল ইন আ হাইওয়ে। অপশন বলেছে ল্যাগ ডিস্টেন্স, যেটা নোটেশন দিয়েছে এসএল, ব্রেকিং ডিস্টেন্স এসবি, তারপরে দিয়েছে এসএল প্লাস এসবি, অর্থাৎ ল্যাগ প্লাস ব্রেকিং, এসএল মাইনাস এসবি। এটাও খুব কনসেপশনাল কোশ্চেন, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আমরা জানি। আর আমরা স্টপিং সাইড ডিস্টেন্স মানে দুটো মিলে হয়, একটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স অফ ড্রাইভার প্লাস হচ্ছে ভেহিকেল ডিস্টেন্স বা ব্রেকিং ডিস্টেন্স, যেটাকে আমরা বলি ব্রেক অ্যাপ্লাই করার জন্য। তো দুটো সামেশন হয়। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি হবে, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স ইকুয়াল টু স্টপিং ডিস্টেন্স। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে, ফিক্সড ইন মোমেন্ট ইন ভার্টিক্যাল মেম্বার অফ পোর্টাল ইন সোয়ে। ঠিক আছে, এবার পোর্টাল বলতে আমরা পোর্টাল ফ্রেম বুঝবো, ভার্টিক্যাল পোর্টাল ফ্রেম। ক্লিয়ার? তো চলো একটু দেখে নেই ব্যাপারটা কি আছে। তো এটা আমি একটা পোর্টাল ফ্রেম তোমাদের সামনে দেখাচ্ছি। আমি ধরলাম এখানে একটা ফোর্স বা লোড পি অ্যাপ্লাই হয়েছে হরিজন্টাল বরাবর, তাতে এর কি হবে? একটি ডিফ্লেকশন হবে, ডেল্টা। ঠিক আছে, দুটো সাপোর্টে ডিফ্লেকশন হবে ইকুয়াল টু ডেল্টা অ্যামাউন্টে। তার জন্য এখানে কি হবে? একটা মোমেন্ট তৈরি হবে, ঠিক আছে, সিডি সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি পোর্শনে। সেরকমই বি এ মেম্বারে অর্থাৎ বি পয়েন্টে, সেরকম এ বি মেম্বারের ক্ষেত্রে এ পয়েন্টে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এম এ বি ইকুয়াল টু এম বি এ, এমসিডি ইকুয়াল টু এমডিসি, ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্ট তৈরি হবে এবং মোমেন্টটা হবে 6 ডেল্টা ইআই বাই এল স্কোয়ার। এল বলতে এটার লেন্থ যদি আমার এল হয়, ঠিক আছে, এই পোর্টাল ফ্রেমের যদি আমার লেন্থ যদি এই লেন্থটা যদি এল হয়, তাহলে আমার মোমেন্টটা হবে এইটা 6 ডেল্টা ইআই বাই এল স্কোয়ার। তো চলো অপশনটা দেখি। তো আমার কারেক্ট অপশন হবে ডি, 6 ইআই ডেল্টা বাই এল স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, in a prop cantilever subjected to a UDL throughout the span the point of contact flexure will occur. পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার জানতে চেয়েছে, ঠিক আছে। তো চলো আগে দেখে নিই। তো আমি এখানে তোমাদের পপ ক্যান্টিলিভার বিম দেখাচ্ছে, এটা আমার ফিক্সড এন্ড, এইদিকে আমার প্রপ করা আছে, প্রপ পোর্শন, ঠিক আছে, এটা আমার প্রপ পোর্শন, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে এসএফডি, আমি তোমাদের শেয়ার ফোর্স ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ক্লিয়ার? এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে তোমরা বুঝতে পেরেছো ফিক্স সাপোর্টের থেকে এল বাই 4 অংশে গিয়ে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার হয়। আমরা পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার জানি, পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার নাথিং বাট দ্য ইজ দ্য চেঞ্জিং অফ বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভ বলে যে চেঞ্জিং পয়েন্টটা থাকে সেটাকে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার বলে, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে ফিক্স সাপোর্ট থেকে এল বাই 4 ডিস্টেন্সে হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 1/4 ফ্রম দ্য ফিক্সড এন্ড, এটা 1/4 বলতে 1/4 অফ লেন্থ। তো এটাকে যদি আমরা লেন্থ করে নেই বরং আরো বেটার, এল বাই 4 ফ্রম দ্য ফিক্সড এন্ড,
অর্থাৎ লেন্থের 1/4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 5, সেলফ পিউরিফিকেশন অফ ন্যাচারাল স্টিম ইজ কজ ডিউ টু। ভালো কোশ্চেন, এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। সেলফ পিউরিফিকেশন অফ রিভার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা সবাই হয়তো জানো যে সেলফ পিউরিফিকেশন অফ স্টিম বলতে স্টিম বা রিভার ওদের কি হয়, সেলফ পিউরিফিকেশন হয়। ওর ভিতরে যত নোংরা বা সুয়েজ পড়ে তার কিছু অ্যামাউন্ট কিন্তু রিভার কিন্তু নিজে পিউরিফাই করে নেয়, নিজেকে সেলফ পিউরিফিকেশন। তো জেনারেলি ডাইলিউশন, ডিসপারশন ডিউ টু কারেন্ট, ঠিক আছে, এটাকে টার্বুলেন্স অফ ওয়াটারও বলে, ঠিক আছে। সেডিমেন্টেশন হয়, অক্সিডেশন হয়, রিডাকশন হয়, টেম্পারেচারের জন্য হয়, সানলাইটের জন্য হয়, এই এতগুলো ফ্যাক্টর কিন্তু ইনভলভ আছে। তো এখানে অপশন কি দিয়েছে, ডাইলেশন অবশ্যই, টার্বুলেন্স অফ ওয়াটার মানে হচ্ছে ডিসপারশন ডিউ টু কারেন্ট, যেটা আমার সেকেন্ড পয়েন্ট আছে। ক্লিয়ার? অক্সিডেশন এন্ড রিডাকশন হয়, তার মানে এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ইনফ্লুয়েন্স লাইন অফ স্ট্রাকচার ফলো দ্য প্রিন্সিপাল অফ। এটা আমার স্ট্রাকচারের কোশ্চেন, ঠিক আছে। এটা আমি জানি মুলার ব্রেস লটাকে ফলো করে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম করা হয়, ঠিক আছে, মুলার ব্রেস ল, ঠিক আছে। বাকিগুলো হবে না, মোর সার্কেল তো কোনো মতেই হবে না, ইনফ্লুয়েন্স লাইনের সাথে রিলেটেড নয়। ডাবল ইন্টিগ্রেশন কিন্তু আমরা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন বের করার জন্য, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, ইমহপ ট্যাঙ্ক, ঠিক আছে, ইমহপ ট্যাঙ্ক ইজ বেসিক্যালি ইউজড ফর। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমার 2016 ছিল, ইমহপ ট্যাঙ্ক, ঠিক আছে। ওটার ক্ষেত্রে আমার অপশনটা একটু অন্যরকম ছিল, এখানে অপশন যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ ওখানে ছিল অর্ডার ছিল, তোমরা দেখে নিতে পারো। নেক্সট অপশন অর্থাৎ আমার ছিল হচ্ছে কালার, ঠিক আছে, সিকোয়েন্স নাও মিলতে পারে, এরকম করে অপশনগুলো ছিল, ঠিক আছে। তারপর ছিল হার্ডনেস, ঠিক আছে, তারপরে ছিল নান অফ দিস, এরকম টাইপের কিছু অপশন ছিল, ঠিক আছে। তো এখানে অপশনটা আলাদা দিয়েছে। এবার ইমহপ ট্যাঙ্ক কি জন্য ইউজ করা হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে। এটা হচ্ছে রিমুভ কি করার জন্য, অয়েল, ঠিক আছে, গ্রিস, এগুলোকে রিমুভ করার জন্য, এবং সেগুলো কোথার থেকে, ওয়েস্ট ওয়াটারের থেকে, ঠিক আছে। যেমন ইমহপ ট্যাঙ্কটা কিন্তু ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টেই দেখা যায়, ফ্রেশ ওয়াটার ট্রিটমেন্টে কিন্তু দেখা যায় না, বা র ওয়াটার ট্রিটমেন্টে, তার মানে এটা রিলেটেড টু সিওয়েজ। এবার অপশন আছে কি হচ্ছে, সার্ভাইভাল অফ ফিশ, এটা হবে না। স্টোরিং ওভারহেড, ইমহপ ট্যাঙ্ক না। রিমুভিং অর্ডার হবে না, তাহলে আমি সিওয়েজ, বেসিক্যালি ইউজ ফর সিওয়েজের জন্য, মানে সিওয়েজের কি, অয়েল এবং গ্লিসটাকে রিমুভ করার জন্য তার থেকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8, ওয়ার্কিং আউট দ্য এক্সাক্ট কোয়ান্টিটি অফ ভেরিয়াস আইটেম অফ ওয়ার্কিং নোন অ্যাজ, ঠিক আছে। তো এটা কিন্তু আমি অপশনটা দেখি, মেনসুরেশন হবে না, মেনসুরেশন রিলেটেড টু জিওমেট্রি, যেখানে আমরা হচ্ছে মাপি, ঠিক আছে, মেজার করি লেন্থ, ব্রেথ, হাইট, এগুলো। ভ্যালুয়েশন, এগুলো আমাদের ভ্যালুয়েশনে কি করা হয়, এটা হচ্ছে কস্ট ডিটারমাইন করা হয়, কস্ট অর প্রাইস ডিটারমাইন করা হয়, ঠিক আছে, কোনো প্রপার্টির অ্যাকচুয়াল কারেন্ট, ঠিক আছে, তার জন্য ভ্যালুয়েশন করা হয়, তাহলে এটা হবে না, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আমার কারেক্ট অ্যান্সার হবে সি, কোয়ান্টিটি সার্ভিং। অনেকে এস্টিমেটিং করে দিবে, এস্টিমেটিং কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট না, এটা অনেকটা রাফ ডিটারমিনেশন, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু এক্সাক্ট কোয়ান্টিটি ডিটারমাইন করার কথা বলেছে, তো অবভিয়াসলি কোয়ান্টিটি সার্ভিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইন আ ব্রড ক্রেস্টেড রেক্ট্যাঙ্গুলার ওয়্যার দ্য ডিসচার্জ ভ্যারিজ অ্যাজ। খুব সোজা কোশ্চেন, ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন। এটা হচ্ছে ব্রড ক্রেস্টেড ওয়্যারের ফর্মুলা। আমি কিন্তু এখানে সিম্পলিফাই ফর্মুলা লিখেছি, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে 1.705 CDL H⁻², ঠিক আছে। তাহলে কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল 3/2 H⁻, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 10, হার্ডনেস ইন ওয়াটার ইজ মেইনলি ডিউ টু। আমরা তো জানি হার্ডনেস কি জন্য হয়, কার্বনেট এবং বাইকার্বনেটের জন্য, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামে কার্বনেট বা বাইকার্বনেট আয়নের জন্য। তো ফ্লুইড জন্য হয় না, নাইট্রেটের জন্য হয় না, ফসফেটের জন্য হয় না, এই যে কার্বনেট আছে, কার্বনেট এবং বাইকার্বনেট, ঠিক আছে, অফ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের জন্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ট্রিটমেন্ট অফ ওয়াটার ইন কন্টাক্ট বেডস, ঠিক আছে, কন্ট্রাক্ট না কন্টাক্ট, ঠিক আছে, কন্টাক্ট বেডস, টিকলিং ফিল্টার, অক্সিডেশন পন্ড আর, ঠিক আছে। আগে অপশনগুলো দেখি, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন তো হবে না, নন প্যাথোজেনিক হবে না, এই দুটো আগে কাটা। এবার এই দুটোর মধ্যে, এবার আমরা জানি কন্টাক্ট বেডে এবং টিকলিং ফিল্টার এগুলো কিন্তু অ্যারোবিক হয়, যেহেতু অক্সিজেন পন্থে অ্যানারোবিক দুটোই হয়, কিন্তু অ্যারোবিকটা হচ্ছে মোস্ট প্রেফারেবল, এবং বাকি দুগুলোতে কিন্তু অ্যারোবিক হয়। তো এখানে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার এই হয়ে যাবে, বোথ কিন্তু নেই, তার জন্য অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার অ্যারোবিক ডিকম্পোজিশন। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, দ্য লস অফ প্রেসার হেড ফর দ্য ল্যামিনার ফ্লো, লস অফ প্রেসার হেড ফর দ্য ল্যামিনার ফ্লো থ্রু পাইপ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে ভুল করবে, এবং এটার অ্যান্সার হবে ডাইরেক্টলি অ্যাজ দ্য ভেলোসিটি। অনেকে এটা করবে স্কয়ার অফ দ্য ভেলোসিটি, এটা কিন্তু হবে না। চলো তোমাদেরকে একটু বুঝিয়ে বলি কেন হবে না, ঠিক আছে। এবার প্রেসার ড্রপ যেটা আছে, প্রেসার ড্রপ এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এবার এটাকে যদি আমি করি, প্রেসার হেডের রেসপেক্টে লিখি, তাহলে কিন্তু আমার ফর্মুলা হবে 32 মিউ এল ভি বার, মানে ভি এভারেজ বাই রো জি দিয়ে ভাগ করে দিলেই হবে, রো জি দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা হেডে পেয়ে যাবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা হেড লস পেয়ে গেলাম, প্রেসার হেড, ঠিক আছে। এবং এই যে ফর্মুলাটা আছে এটা কিন্তু অবশ্যই ল্যামিনার ফ্লো থ্রু পাইপের জন্য, এবং এই ফর্মুলাটা হচ্ছে হ্যাজেন, ঠিক আছে, হ্যাজেন পয়সলির ফর্মুলা যেটা বলে, ঠিক আছে, হ্যাজেন পয়সলির ফর্মুলা। তো এই অনুযায়ী তাহলে আমার কি, প্রেসার হেড লস বা প্রেসার হেড ড্রপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি এভারেজ, ঠিক আছে।
এবার অনেকে ভুল করবে, যেখানে এখানে দিয়েছে মেজর হেড লস বা যেটা আমরা ফ্রিকশনের জন্য বলি হেড লস ডিউ টু ফ্রিকশন, সেটার জন্য কিন্তু ফর্মুলা এটা FL ভি স্কোয়ার বাই 2GD। ঠিক আছে, এখানে ভি স্কোয়ার আছে, ঠিক আছে, কিন্তু আমার এখানে কিন্তু ফ্রিকশনাল লস বলেনি। আর যদি আমরা ডিফল্ট হিসেবে ফ্রিকশনালে ধরে নেই, তাও কিন্তু আমার ডেল এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি বার হবে। তার কারণ আমি বলছি এখানে যে ফ্রিকশন ফ্যাক্টর আছে এফ, এই ফ্রিকশন ফ্যাক্টর আবার কার উপর ডিপেন্ড করে? রেনল্ডস নাম্বারের উপর। ঠিক আছে, এবার রেনল্ডস নাম্বারের মধ্যে আবার ভেলোসিটি আছে আমার। ঠিক আছে, এই ভেলোসিটির সাথে একটা ভেলোসিটি কেটে যায়, আলটিমেটলি এটার ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনালি হয়, যেটাই আমরা ধরি না কেন। ক্লিয়ার? নেক্সট 13 কোশ্চেন নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য ফাস্টেস্ট মেথড অফ কনস্ট্রাক্টিং টিউবওয়েল? ঠিক আছে, টিউবওয়েলের ক্ষেত্রে কোনটা ফাস্টিং মেথড? তো চলো একটু দেখে নেই যে আমরা জানি মেথড অফ কনস্ট্রাকশন অফ টিউবওয়েলের ক্ষেত্রে জেনারেলি 3টা মেথড ইনভলভ হয়। তোমরা এটা নোট ডাউন করতে পারো, স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে হয়। ড্রাইভিং মেথড হয়, আরেকটা জেটিং মেথড হয়, আরেকটা হচ্ছে ড্রিলিং মেথড হয়। ঠিক আছে, ড্রাইভিং মেথডটা হচ্ছে খুব শ্যালো এবং কম ডেপথের টিউবওয়েলের জন্য করা হয় এবং এটা অনেকটা টাইম টেকিং নেয়। জেটিং মেথড হচ্ছে ওয়াটার জেট ইউজ করা হয়। ঠিক আছে, ওয়াটার জেডের কাটিং অ্যাকশনটাকে ইউজ করা হয়, ওয়াটার জেড ইউজ করে করা হয়, এটাও অনেকটা টাইম টেকিং। ড্রিলিং মেথডের মধ্যে আমার আছে হচ্ছে কেবল টুল মেথড বা যেটাকে পারকুরেশন ড্রিলিংও বলে, অর্থাৎ সিজেল ইউজ করে কাটিং। ঠিক আছে, কাটিং প্রসেস সিজেল ইউজ করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে রক টাইপ হার্ড সয়েলের ক্ষেত্রে খুব সুইটেবল। ঠিক আছে, ডাইরেক্ট রোটারি বা হাইড্রোলিক রোটারি ডিলিং বলা হয়, আর একটা আছে রিভার্স রোটারি ডিলিং, আর লাস্ট হচ্ছে দ্য হোল হ্যামার রিগ বা ডিটিএস রিগ মেথড বলা হয়। ঠিক আছে, এবার এতগুলো মেথডের মধ্যে তোমরা সবসময় রাখবে হাইড্রোলিক রোটারি মেথড যেটা আছে সেটা হচ্ছে মোটামুটি সুইটেবল হার্ড সয়েল অ্যাজ ওয়েল অ্যাজ কনসোলিডেটেড সয়েলের জন্য, এবং এটা কিন্তু স্পিডি মেথড, মানে খুব তাড়াতাড়ি করা যায় কম্পেয়ার টু আদার মেথড। ঠিক আছে, স্পিডি মেথড। তাহলে অবভিয়াসলি অ্যাজ পার মাই কোশ্চেন কারেক্ট অ্যান্সার উইল বি ডি। ক্লিয়ার? নেক্সট 14, গাইড ব্যাংক আর প্রোভাইডেড। ভেরি কোশ্চেন। গাইড ব্যাংক হচ্ছে ওয়ান টাইপ অফ রিভার টেনিং ওয়ার্ক। এবার গাইড ব্যাংক কোথায় ইউজ করা হয়? জাস্ট আপস্ট্রিমে বিফোর দ্য ব্যারেজ কনস্ট্রাকশন অথবা ব্রিজে, এবং কি করা হয়? রিভারটাকে চ্যানেলাইজ করার জন্য থ্রু ব্যারেজ আর ব্রিজ। তাহলে অবভিয়াসলি আমার কারেক্ট অপশনগুলো দেখে নেই। টু ট্রেন দ্য ফ্লো অফ আ রিভার অ্যালং আ স্পেসিফাইড কোর্স বা স্পেসিফাইড চ্যানেল বলতে পারি। টু কনফাইন দ্য উইথ অফ দ্য রিভার, টু রিডিউস দ্য ফ্লাড পিক, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তো বেস্ট অ্যান্সার হবে এ। ঠিক আছে, টু ট্রেন দ্য ফ্লো অফ আ রিভার অ্যালং আ স্পেসিফাইড কোর্স, কারণ আমরা কি করি ওই স্পেসিফাইড কোর্স বা চ্যানেলে করার জন্য ব্যারেজ এবং ব্রিজের সামনে এটা কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমার 15 বলেছে when the drain water flows ফ্রিলি বলেছে কিন্তু আন্ডার ক্রস রানিং ক্যানেল সিস্টেম। ঠিক আছে, তাহলে ড্রেন ওয়াটারটা, মানে ড্রেন ওয়াটার বলতে আমি রিভার, তাহলে আমার রিভারটা কি আছে? নিচে আছে। ঠিক আছে, ক্যানেলটা আমার উপরে আছে। ঠিক আছে, তাহলে রিভার নিচ দিয়ে ফ্লো করছে, ক্যানেলটা আমার উপর দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, এবং সেটা ফ্রিলি। ঠিক আছে, ফ্রিলি করলে তাকে একই ডাক বলে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার একই ডাক হবে। আর যদি প্রেসারে হয়, ডিউ টু প্রেসার, সেম কন্ডিশনে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে তখন বলা হয় সাইফন অ্যাকুইডাক। সাইফোনিক অ্যাকশনে হয়, তার জন্য এটাকে বলা হয় সাইফন অ্যাকুইডাক। ক্লিয়ার? আর যদি উল্টো হয়, এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, রিভার উপরে বা ড্রেন, যেটাকে ন্যাচারাল ড্রেন বলি। ঠিক আছে, ফ্লো হচ্ছে, আর ক্যানেল আমার যেটা আছে, ক্যানেলটা আমার নিচ দিয়ে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে দুটো জিনিস থাকে। যদি আমার ফ্রি ফ্লো হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় সুপার প্যাসেজ, যেটা অপশন এতে আছে। ক্লিয়ার? আর যদি আন্ডার প্রেসারে হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় সাইফোন, যেটা অপশন সিতে আছে। ক্লিয়ার? তো চারটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হয়। যখন ক্যানেল উপরে রিভার নিচ্ছে, সেক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা অ্যাকুইডাক্ট, একটা হচ্ছে সাইফোন অ্যাকুইডাক্ট। তো ফ্রি যদি ফ্লো করে তাহলে হচ্ছে অ্যাকুইডাক্ট, আর যদি প্রেসারে হয় ডিউ টু প্রেসার, তাহলে সেটা হচ্ছে সাইফোন অ্যাকুইডাক্ট। আর রিভার বা ড্রেন উপরে ক্যানেল নিচ্ছে, তাই সেই ক্ষেত্রে ফ্রি ফ্লো হলে সুপার প্যাসেজ, আর প্রেসারে ফ্লো হলে সাইফোন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, এটা আমার হচ্ছে সয়েল মেকানিক্সের কোশ্চেন। ঠিক আছে, বা আমরা এটাকে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এরও কোশ্চেন বলতে পারি। ঠিক আছে, বলেছে ফর আ ক্লে স্লোপ অফ হাইট 10 মিটার, স্টেবিলিটি নাম্বার ইজ 0.05। স্টেবিলিটি নাম্বার বলতে আমরা বলছি টেইলর স্টেবিলিটি নাম্বার। ওয়াই বলতে এটা অ্যাকচুয়ালি আমাকে বুঝে নিতে হবে গামা 2 মিটার স্কোয়ার। প্রিন্টিং মিস্টেক আছে, ইউনিট কিন্তু বোঝাচ্ছে না। সি 2.5 ইউনিট নেই। দ্য ক্রিটিক্যাল হাইট আমাকে বের করতে বলছে অফ দ্য স্লোপ এইচসি। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারও কিন্তু একবার এসেছিল, সেম টাইপের। আমার ক্রিটিক্যাল হাইট বের করতে হবে, ডেটা এটা আলাদা ছিল। ঠিক আছে, তো চলো সলভ করি। এইটা হচ্ছে আমার টেইলর স্টেবিলিটি নাম্বারের ফর্মুলা, সি বাই গামা এইচসি। এইচসি হচ্ছে আমার ক্রিটিক্যাল হাইট, খুব সিম্পল ফর্মুলা। এবার গামা দেওয়া আছে 2, এবার বাকিটা প্রিন্টিং মিস্টেক, আমি ধরে নিলাম ওটা 2 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া আছে। জেনারেলি গামার ইউনিট টাই হয় 2 কিলো নিউটন পার মিটার কিউব, আমি ধরে নিলাম। সি 2.5 ধরে নিলাম কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 2.5 ভ্যালুটা অনেকটাই কম দেওয়া আছে। ঠিক আছে, এটা ধরে ক্যালকুলেশন করলে কিন্তু 25 মিটার বেরোয়, যেটা কিন্তু একটা অপশনে আছে, তো আমি এটা কারেক্ট অপশন হিসেবেই দিলাম। কিন্তু ফর্মুলা এটা হবে, ভ্যালু এবার যাই থাকুক না কেন, ভ্যালু বসিয়ে দিলে অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17,
ইন প্লাস্টিক অ্যানালাইসিস দ্য শেপ ফ্যাক্টর, ঠিক আছে, দ্য শেপ ফ্যাক্টর ফর রেক্ট্যাঙ্গুলার সেকশন, রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য আমরা শেপ ফ্যাক্টর বের করতে পারছি কি হবে। এর মোটামুটি আমরা সবাই জানি স্ট্রাকচারের কোশ্চেন বলতে পারি বা স্টিল স্ট্রাকচারের বলতে পারি 1.5 হয়, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যেটাই দেখ না কেন এটা হয়। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখো, আমি টেবিল দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটে রেখে দিতে পারো। রেক্ট্যাঙ্গেলের জন্য হয়তো জানলাম আই সেকশনের জন্য 1.14 এর মতো নয়, কিন্তু এটা আবার ভ্যারি করে ডাইমেনশনের উপর, 1.14 থেকে আপ টু 1.56 এর মধ্যেও হয়ে যেতে পারে, ঠিক আছে, এই রেঞ্জে। ডায়মন্ড মানে 2, ট্রায়াঙ্গেল মানে 2.34, সার্কেল হচ্ছে 1.7। তো সেক্ষেত্রে এই এতগুলোর মধ্যে আমরা বুঝতে পারছি ট্রায়াঙ্গেলের সব থেকে বেশি হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, বার্নিং অফ সলিড ওয়েস্ট ইন কন্ট্রোল ম্যানার ইজ কল্ড, বার্নিং বলেছে, ঠিক আছে, এটা পারা যাবে ইজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। কম্পোস্টিং হবে না, ঠিক আছে, কম্পোস্টিংটা তো এটা হচ্ছে আমার হচ্ছে বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। ল্যান্ডফিল, এটা হচ্ছে যেটাকে স্যানিটারি ল্যান্ডফিল বা ল্যান্ডফিল, লো লাইং এরিয়াগুলোতে আমরা কি করি, সলিড ওয়েস্টগুলোকে ফেলে রাখি, ডাম্প করে রাখি। তো এটা হবে না, আমাকে বার্নিং বলছে। তো বার্নিং দুটো প্রসেস আছে, একটা ইনসুলেশন, একটা পাইরোলিসিস বলে। তো ইনসুলেশনই অপশন আছে, পাইরোলিসিস অপশন নেই, তো ইনসুলেশন, প্রেজেন্ট অফ অক্সিজেন, ঠিক আছে। স্টেবিলাইজেশনটা হবেই না, স্টেবিলাইজ তো বার্নিং না, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 19, দ্য ওয়াটার ক্যারিড সিওরেজ সিস্টেম রিমুভ। ওয়াটার ক্যারিড সিওরেজ সিস্টেম বলতে যেখানে ওয়াটারের থ্রুতে পাইপ দিয়ে সিওরেজগুলোকে ক্যারি করা হয় ইন লিকুইড ফর্মে, ঠিক আছে, যেখানে আমার হচ্ছে স্যানিটারি সিওরেজগুলোকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, স্টর্ম সুয়েজ বোথ হতে পারে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কিন্তু আমার অল অফ দিস হবে, কারেক্ট অ্যান্সার কিন্তু আমার অল অফ দিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 20, ভালো কোশ্চেন, কনসেপচুয়াল। লাইম ইজ অ্যাডেড টু ওয়াটার অর ওয়েস্ট ওয়াটার স্যাম্পল টু ডিসঅ্যাবিলাইজ কলোরাইড অয়েল অ্যান্ড অর্গানিক ইম্পালশন সাসপেনশন, এটা হবে না, ঠিক আছে, কারণ এটার জন্য ইউজ করা হয় কোগুলেন্ট, ঠিক আছে। অ্যাসিস্ট প্রেসিপিটেশন অফ মেটাল, মেটালের প্রেসিপিটেশনকে অ্যাসিস্ট করে না, ঠিক আছে, এটা হবে না। রিমুভ ক্যালসিয়াম হার্ডনেস, এটাই আমার মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমরা জানি হার্ডনেসকে রিমুভ করার জন্য আমরা কিন্তু লাইম ইউজ করি, যেটাকে টেম্পোরারি হার্ডনেস বলে। টেম্পোরারি হার্ডনেসকে আমরা রিমুভ করার জন্য কিন্তু একটা প্রসেসে লাইম ইউজ করা, ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 21, রেইজিং অফ সেন্টার অফ রোড উইথ রেসপেক্ট টু এজ ইজ নোন অ্যাজ, ঠিক আছে, এজের রেসপেক্টে সেন্টারকে উপরে তুলে দেওয়া, দ্যাট ইজ ক্যাম্বার, ঠিক আছে। সুপার এলিভেশন হবে না, সুপার এলিভেশন যেখানে কার্ভের ওইখানে করা হয় এবং সেটাকে ইনারের রেসপেক্ট আউটারটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে, তো এটা তো হবে না। আর সুপার এলিভেশনের আরেক নাম হচ্ছে ব্যাংকিং আর গ্রান্ট, ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল ক্যাম্বার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, স্লোপ কারেকশন ইন চেন অর টেপ মেজারমেন্ট ইজ, এটা আমার সার্ভে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ঠিক আছে। এবার আমরা জানি, ঠিক আছে, অ্যান্সারটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। স্লোপ কারেকশনের জন্য একজন বেসিক ফর্মুলা হচ্ছে এটা, অ্যাঙ্গেলের রেসপেক্টে এল ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। এবার এটা যদি আমি হাইটের রেসপেক্টে আসি, তাহলে আমার ফর্মুলা এল মাইনাস উইদিন ব্যাকটা এল স্কোয়ার বাই স্কোয়ার হাফ টু দি পাওয়ার হাফ। এবার এটাকে যদি আমি বাইনোমিয়াল থিওরাম লাগিয়ে এক্সপ্রেস করি, বাইনোমিয়াল থিওরাম ইউজ করে, তো অনেক ইনফিনিট অব্দি টার্ম আসবে। এবার কি করা, হায়ার অর্ডারটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে, আমি আর ডেরিভেশনটা দেখাচ্ছি না, নেগলেক্টিং হায়ার অর্ডার, তারপর আলটিমেটলি সিম্পলিফাই করার পর আমার কিন্তু অ্যান্সার এটা বেরোয়, ঠিক আছে, স্লোপ কারেকশন, ঠিক আছে, এল স্কোয়ার বাই 2s, এবং স্লোপ কারেকশন সবসময় নেগেটিভ হয়, এটা তোমরা মনে রাখবে, সাবস্ট্রাকটিভ, ঠিক আছে। তো আমার অ্যান্সার হয়ে যাবে সি, এই স্কোয়ার, সরি সি না, এল স্কোয়ার বাই 2s, অপশনে তো নেই না, আমি একটু একটু ভুল লিখেছি, এই স্কোয়ার বাই 2l হবে, সরি, সিম্পলিফাই করার পরে অ্যান্সার বের হয়ে যাচ্ছে এই স্কোয়ার বাই 2l, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার হবে এই স্কোয়ার বাই 2l মানে সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 23, আর্টেসিয়ান সিস্টেম ইজ ড্যাশ সোর্স অফ ওয়াটার। আর্টেসিয়ান সিস্টেম আমরা জানি কনফাইন সোর্স অফ ওয়াটার, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর্টেসিয়ান সিস্টেমটাকে। আলটিমেটলি কনফাইন অ্যাকোয়াফায়ারকে কিন্তু আর্টেসিয়ান বলা হয়। আর্টেসিয়ানটা কি হবে, একটা ইম্পারমিয়েবল লেয়ার, যেটা সরি পারমিয়েবল লেয়ার, যেটা দুটো ইম্পারমিয়েবল লেয়ারের মাঝখানে কনফাইন হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পারমিয়েবল লেয়ার, আর এটা আমার হচ্ছে, এটা হচ্ছে ইম্পারমিয়েবল লেয়ার, ক্লিয়ার, আর এটা হচ্ছে পারমিয়েবল, এর ভিতর ওয়াটার স্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমার কি হবে, ডিউ টু প্রেসার, এখানে যদি আমি ওয়েল করি সেখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, দ্যাট ইজ কল আর্টেসিয়ান ওয়েল, আর এটাকে বলা হয় কনফাইন অ্যাকুইফায়ার, দ্যাট ইজ আর্টেসিয়ান অ্যাকুইফায়ার। তো কারেক্ট অ্যান্সার হবে কনফাইন। ক্লিয়ার? অনেকে আনকনফাইন করবে, এটা কিন্তু হবে না। নেক্সট 24, দ্য স্টেবিলিটি অফ দ্য আপস্ট্রিম স্লোপ অ্যান্ড আর্ডেন ড্যাম টু বিকামস ক্রিটিক্যাল ফর দ্য কন্ডিশন অফ, ঠিক আছে। এরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু আমার প্রিভিয়াস এসেছিল, রিপিট কোশ্চেন, এক্সাক্ট ইয়ারটা আমার মনে নেই, কিন্তু সেম টাইপের কোশ্চেন ছিল, এবং এটা আমাকে বলছে আপস্ট্রিম স্লো অবশ্যই হবে সাডেন ড্র ডাইন, অনেকে ভুল করে দিবে স্টেডি সেট সিপেস, ওটা কিন্তু ডাউন স্ট্রিমের জন্য, তাহলে আমার অ্যান্সার হবে সাডেন ড্র ডাউন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যান্ড এটার জন্য লাস্ট কোশ্চেন, অর্ডিনেট অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে। প্রত্যেকবার কিছু না কিছু কোশ্চেন দিচ্ছে, হাইড্রোগ্রাফ ইজ প্লটেড বিটুইন দিস দ্য অর্ডিনেট অফ দ্য হাইড্রোগ্রাফ ইজ দিস, ঠিক আছে, অনেকবার এসেছে প্রিভিয়াস ইয়ার বলতে 16, 14, 12, 7, ঠিক আছে। তো হাইড্রোগ্রাফের অর্ডিনেট আমরা জানি, হাইড্রোগ্রাফ কি করা, এইদিকে যায় আমার হচ্ছে ডিসচার্জ কিউ, আর এইদিকে আমার হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম, ঠিক আছে, এবং দেখতে এরকম প্যারাবোলিক শেপের হাইড্রোগ্রাফ হয়। এবার এখানে কি বলছে, অর্ডিনেট, অর্ডিনেট বলতে ওয়াই অ্যাক্সিস,
ঠিক আছে। আর অ্যাবসিসা বলতে এক্সেসিভ যায়, তো অর্ডিনেটেড ডিসচার্জ যায়, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি হয়ে যায়। অনেকে রান আপ করে দিবে, রান আপ কিন্তু ভুল। রান আপের হাইড্রোগ্রাফ হলে সেটা রান আপ হয়, কিন্তু হাইড্রোগ্রাফ মানে হচ্ছে ডিসচার্জ। সেটা স্টিম ফ্লোর হাইড্রোগ্রাফ হতে পারে, সারফেস রান আপ এর হাইড্রোগ্রাফ হতে পারে, বা ডাইরেক্ট রান আপ হাইড্রোগ্রাফ যেটাকে বলে। ঠিক আছে, তো হাইড্রোগ্রাফ এইসব জিনিসের হতে পারে, কিন্তু মেন বেসিক হচ্ছে অর্ডিনেটে যাবে ডিসচার্জ। ঠিক আছে, ক্লিয়ার? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার নেক্সট আমাদের সাথে দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে। থ্যাংক ইউ।